কলিজায় লিখে নাও মুসলমানরা, কিসের হীনমন্যতা, কিসের ভয়, কিসের চিন্তা? শুধু তোমার আল্লাহকে চোখের পানি ফেলে রাজি করো। আল্লাহ যদি রাজি হয়ে যায়, পৃথিবীর আর কারোর ক্ষমতা কিছু থাকবে না। জোরে বলি। আমার তো শুধু ঘটনাটা শোনার পর আমার দিলটা কাঁপছিল। ভাগ্যুস ওরা গরুর প্যাটিস বলি মারে, ওরে জানে মেরে দিল। কারণ এসব ঘটনা একেবারে পুরাতন। মুসলমানদেরকে মারার জন্য এটা একটা সহজ কৌশল। হয় বলো গরুর ব্যবসা করে, নচেত বলো থলেই বা কেটলিতে গরুর গোশত ছিল। এতটুকখানি দিয়েও বোঝো না আজকে মুসলমান জাতিটার ইজ্জত কোথায় নেমে গেছে। কেউ সহ্য করতে পারছে না, কেউ জাতিটাকে পাত্তা দিচ্ছে না। দেখেন না এদিনেরা এই কোথায় একটা 1 লক্ষ কণ্ঠে গীতা পড়বে বলল, কনে বিড়ি গেটে 5 লক্ষ যাকে ভালো পড়ি গেছে। ওতে আমাদের গাজালা করা, তোর গা পড়বি পড়ি গেছে। কিন্তু ঘটনা শিক্ষা নিয়ে ওর ঘটনা দেখে, একটা লোক সেখানে প্যাটিস বিক্রি করতে, কি বিক্রি করতে, আর শালা যাবি না ওই মুসলমান গেছে প্যাটিস বিক্রি করতে। এখন ও মনে করে কিছু হবে না, আমি এই সামান্য একটু প্যাটিস ট্যাটিস বিক্রি করতেছি আমার। ওরা মেলা টেলা দেখলি বাদামওয়ালারা বিভিন্ন বিক্রেতারা যেমন যায়, ও গেছে। এখন ওকে ধরিয়েছে, ওকে ধরিয়ে বলতে স্যার তুই এর ভিতরে প্যাটিস, কি প্যাটিস? বলতে চিকেন আছে, চিকেন খাবা। চিকেন মানে মুরগি প্যাটিস। দেখে আমার তো শুধু ঘটনাটা শোনার পর আমার দিলটা কাঁপছিল। ভাগ্যুস ওরা গরুর প্যাটিস বলি মারে, ওরে জানে মেরে দিল। কারণ এসব ঘটনা একেবারে পুরাতন। মুসলমানদেরকে মারার জন্য এটা একটা সহজ কৌশল। হয় বলো গরুর ব্যবসা করে, নচেত বলো থলেই বা কেটলিতে গরুর গোশত ছিল। দেশে বিচার আছে, বিচার আছে। ফ্রিজে গরুর গোশত, এই অভিযোগে যেখানে মুসলমানদের মারে, বিচার ব্যবস্থা কোথায় গেছে? মুসলমান তোমার লজ্জা লাগে না? তুমি এখনো রাজনীতি করে বেড়াও। এখন চিকেন, মুরগি প্যাটিস, গোশত দেওয়া ওই প্যাটিস বিক্রি করে, তার সেখান ধরে আদ্যপান্ত মার, আদ্যপান্ত মার। কে বোঝাবে বলে? কে কাকে বোঝাবে? দেশের আইন কোথায়? কেন মুরগির প্যাটিস বিক্রি করা কি দেশের জন্য অবৈধ? অবৈধ? তাহলে তাকে নির্মম ভাবে প্রহার করল, জানে মেরে দিতে পারত। আমার তো ভয় হই এরে জানে মেরে দেবে। অথচ সারা ভারতবর্ষের ভিতরে রিপোর্ট বলতেছে যত জায়গায় গরুর গোশের ব্যবসা বাইরের দেশে চালানো হয়, ব্যবসা হয়, সব দখল করে রেখেছে হিন্দুরা। ভারতবর্ষের যতগুলো বিপ হোটেল আছে, বিরিয়ানি হয়, গিয়ে দেখেন রাতের অন্ধকারে খাচ্ছে কারা বেশি। আজকে কোথায় যাচ্ছে জড়িয়ে মুসলমানরা। এই জাতির যদি হুঁশ থাকতো, বিবেক থাকতো, বুদ্ধি থাকতো, এই জাতিটা আজকে এত নিচেই নেমে যেত না। বাঁচানোর মালিক আল্লাহ। মুসলমান কলিজায় লিখে লাও, তোমাকে হারাবার ক্ষমতা সারা পৃথিবীর নেই, সারা পৃথিবীর নেই। কলিজায় লিখে লাও মুসলমানরা, কিসের হীনমন্যতা, কিসের ভয়, কিসের চিন্তা? শুধু তোমার আল্লাহকে চোখের পানি ফেলে রাজি করো। আল্লাহ যদি রাজি হয়ে যায়, পৃথিবীর আর কারোর ক্ষমতা কিছু থাকবে না। জোরে বলি। কোরআন বলতেছে। আজ আমরা আল্লাহকেই ছেড়ে দিছি, কি পরিমাণ গুনাহে লিপ্ত হয়ে গেছি। আমার কথা লাই আর আল্লাহ, আমার প্রতি খোদার মায়া আর আশীর্বাদ। এখন মুসলমান ঝরঝর করে কাঁদতেছে, বাচ্চা তো একটা হইয়েছে, বাঁচাবো কি করে? এতো এক্ষুনি সকাল হওয়ার আগে সেনাবাহিনী এসে ধরিয়ে জবাই করবে। নবীদের চেহারা আল্লাহ অতি নূরানি বানিয়ে দেন, দুনিয়ার মানুষ দেখলেই তাদের কলিজা ছিঁড়ে যায়। জোরে বলুন, এটা নবুয়তের একটা প্রমাণ।
যেমন আমার নবীর চেহারা ছিল। এটা খাস নবীদের একটা বৈশিষ্ট্য। আল্লাহ নবীদের চেহারা এমন মায়া, এমন নূর, এমন জ্যোতি, এমন লাবণ্য সৃষ্টি করেন যা দুনিয়া আকৃষ্ট হয়ে পড়ে। নবী মূসাকে দেখে মার কলিজা ছিঁড়ে যাচ্ছে, আল্লাহ উপায় কি হবে? দেখেন খোদার ফয়সালা, চলেন দেখে আসি পারা নাম্বার 20। আল্লাহ কি সুন্দর করে বলতেছে, আল্লাহই বলতেছে وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين সুবহান আল্লাহ বলে। আল্লাহ বলতেছে ওয়া আওহাইনা, আমি ওহী নাজিল করলাম, ইলা উম্মি মূসা, উম্মুন মানে মা, মূসার মার কাছে আমি আল্লাহ ওহী দ্বারা জানিয়ে দিলাম। এখন প্রশ্ন আসে, মেয়ে লোকদের কাছে ওহী আসে? আসে, তবে তারা নবী হতে পারে না। মহিলারা পৃথিবীতে কেউ নবী হয়নি, মেয়েদেরকে আল্লাহ নবুয়ত দান করেনি, তবে ওহী মাঝে মধ্যে এসেছে। আল্লাহর ইলহাম তাদের কাছে এসেছে, আল্লাহর বাণী আল্লাহ তাদেরকেও শুনিয়েছে। আল্লাহ বললেন আমি মূসার মাকে বলে দিলাম ওহীর মাধ্যমে, আন আরদিহি, তোমার বাচ্চাটাকে লালিত পালিত করতে ভয় পাচ্ছ? ফাইজা খিফতি আলাইহি, যাও ফেলে দিয়ে এসো, যাও ওই নীল নদের প্রবাহিত পানিতে তোমার বাচ্চাটাকে ফেলো, ফেলো। আমি আল্লাহ, আমার কুদরত তোমার চোখে দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক জীবন্ত আল্লাহ খুঁজে পাবে। এই তোমার আল্লাহ মোরা আল্লাহ নয়, তোমার আল্লাহ কানা আল্লাহ নয়। দেখার মতো ভালো করে দেখো, কান্নাম আল্লাহ। যাও, হয় যদি পাও তোমার বাচ্চা শিশুটাকে জালেম মেরে ফেলবে, জবাই করবে, খুন করবে, হত্যা করবে, যাও, কারুর দরকার নেই, ওই নীল নদের পানিতে ভাসিয়ে দিও। কার কথা বলে? জোরে বলে। আচ্ছা বলেন, এ তো আরাক মরণের স্বামী, নীল নদের পানিতে বাচ্চা শিশু ভাসিয়ে দেওয়া, কেডা খাওয়াবে, কেডা দেখবে, কোথায় যাবে, কি করবে? আল্লাহ বললেন ওসব চিন্তা তোমার না, বাঁচানোর মালিক। আরো জোরে বলুন, বাঁচানোর মালিক আল্লাহ। আমার জাতের উপরে ভরসা করে ভাসিয়ে দিয়েছে। কাঠের একটা ছোট বাক্স করি, বাচ্চাটাকে সেই বাক্সের ভিতরে ঢুকিয়ে দে, পানি যাতে না ঢোকে ব্যবস্থা করে নীল নদের প্রবাহিত পানিতে ছেড়ে দিয়েছে। হায় রে খোদার কুদরত! মুসলমান যদি এই জীবন্ত আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারত, পানি ভাসাতি ভাসাতি বাক্সটাকে লে যাচ্ছে। এই আষাঢ়ি গল্প, খোদার কোরআনের আয়াত, ভাসাতি 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 লে যাচ্ছে। ফেরাউনের একটা রাজপ্রাসাদ ছিল একেবারেই সমুদ্রের কোল ঘেঁষা। জোরে বলো। বড় বড় লোক যারা টাকা পয়সা হলে মাঝে 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 পানি আর অরণ্য এ দুটো বেঁচে নেয় একটু সময় কাটাবার জন্য নিরিবিলি। তো সে বিবিটাকে নে এই সীমানা ঘেঁষা, নদীর ধার ঘেঁষা, দরিয়ার ধার ঘেঁষা রাজপ্রাসাদে বাক্সই ভেসে যাচ্ছে নবী মূসার দেহ। জোরে বলে। আমি বিস্তারিত আপনাকে বলছি না, শুধু বোঝাবার জন্য, কোরআনের এই শিক্ষাটুকুন যাতে আপনার মাথায় ঢোকে। বাচ্চাটা ভেসে যাচ্ছে, স্বামীর চোখ পড়িয়েছে, স্বামী কিছু বলে না, ফেরাউন কিছু বলে না, কিন্তু ফেরাউনের বউটার চোখ পড়িয়েছে, ও দিল কাঁদতেছে। আচ্ছা বলেন, এই দিল দিলে মায়া তৈরি করা এটাও কার হুকুম? জোরে বলে। আল্লাহর হুকুম। এখন বউটা অনুনয় বিনয় করতে, কোনদিন তো এরকম বাক্স জাতি দেখিনি। স্বামী দেখো দিন ওই বাক্সটাই কি যাচ্ছে। আল্লাহ হাত দিয়ে তোলে না, আল্লাহ হাত দিয়ে কোনো কাজ করে না। আল্লাহর কাজ করানোর জন্য যেমন আল্লাহ সৃষ্টি জগতের কাউকে না কাউকে আল্লাহ বেছে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবাকে বাঁচানোর জন্য যেমন আবাবিলকে বেছে নিয়েছিল আমার আল্লাহ। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ ঠিক তেমনি নবী মূসাকে বাঁচানোর জন্য, বাক্সটাকে পানি থেকে তোলার জন্য তার বউটাকে বেছে নিয়েছে। এখন এই বউটা হিজড়ি ফিজড়ি করতে একটু দেখো, একটু দেখো। এখন সব কথা ফেলে দেওয়া যায় বা বোর কথা মাঝে মাঝে ফেলা যায়? কথা বলেন না কেন? যত বড় মদ্দা লোক হোক,
যত বড় ওসি হোক আর দারোগা হোক, বাপ ওর বড় দারোগা বলো ওর বাড়ির বউ, হাত করতে গেলে আগে বোর কাছে, হাত করতে গেলে আগে বোর গিয়ে ধর, 5 মিনিটই তোর মাল কাবু করে ছেড়ে দেবে। এখন এই বউটা বারবার ধরতেছে, একটু দেখো না কি যাচ্ছে, দেখো তোলো না, তোমার তো মেলা কর্মচারী, একটার বলো পানি থেকে বাক্সটা তুলে আনতে। এখন এই হুকুম করে বাক্সটা তুলে লিয়েছে রাজপ্রাসাদে, ফেরাউনের রাজপ্রাসাদে। দেখেন খোদার হিকমত, দেখেন আল্লাহর ক্ষমতা, দেখেন যে বাচ্চাটাকে আস্তি দেবে না, জবাই করবে, পৃথিবীতে বাঁচতে না পারে, 90,000 শিশুকে জবাই করেছে, সেই বাচ্চাটা তার ভেতর থেকে কি ফোকরে আল্লাহ এনে তুলেতেছে ফেরাউনের রাজপ্রাসাদে। এর নাম আল্লাহ। জোরে বলুন, আরো জোরে বলুন। এখন শুধু রাজপ্রাসাদে তুলি, এ নবী মুসাকে তুলে এনেছে, বাক্সটা এনে আগলা করে দেখে সর্বনাশী, যে চাঁদের মতো ফুটফুটে সুন্দর বাচ্চা। এখন ফেরাউনের বউ পাগলা হয়ে গেছে, এই ছেলেটার বড় করবে, এই ছেলেটাকে লালিত পালিত করবে, পোষ্য পুত্র বানাবে। ওর বাচ্চা কাচ্চা পুত্র সন্তান ছিল না। এখন এই পাগল হয়ে গেছে, মুসাকে লালিত পালিত করবে। দেখেন কোনতে কোনে এনে দিচ্ছে খোদা, খোদার হিকমত আপনি আমি কি করে বুঝবো? বান্দা শুধু গোলামি করো আল্লাহ। জোরে বলুন, বান্দা তুমি দিলে প্রাণে আল্লাহ জাতকে দিলের ভিতরে বসাও, আল্লাহর ফয়সালার প্রতি মুখাপেক্ষী হও, বাকি দেখে নেওয়ার দায়িত্ব তোমার মালিকের। জোরে বলুন, আরো জোরে বলুন। আবার দিনদারি বাংলার ভাই বাপজিরা ভালো করে মনে রাখুন, আল্লাহর কোরআন কি সুন্দর করে জানিয়ে দিল। এই পৃথিবীর মুসলমানরা মনে রেখো, আমার নবী পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও আমার দিনদারি বাংলার ভাই বাপজিরা, এই বাচ্চা নবীকে জবাই করার জন্য এত লোক লস্কর, এত আইন কানুন, এত সেনা সৈন্য বাহিনী লাগিয়ে দিল। 90,000 বাচ্চাকে কতল করলো, জবাই করলো। আমি আল্লাহ পাক শুধু আমার হুকুম হয়ে গেল, এই বাচ্চা ছেলে মুসা নবীকে আমি আল্লাহ পাক জামানার পয়গম্বরি বানিয়ে দেব, দুনিয়ার নবী বানিয়ে দেব। এই বাচ্চাটাকে আমি আল্লাহ হেফাজত করব, পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড় করাবো, ফেরাউনের বিরুদ্ধে আমার নবী মুসাকে দাঁড় করিয়ে দেব। আমার দিনদারি মালদার ভাই বাপজিরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের রাজপ্রাসাদে উঠে পড়লেন। এই জায়গায় যখন পৌঁছে গেলেন, এরপরেও আমি আল্লাহ আবার একটা কুদরতের খেলা খেলে দিলাম। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাচ্চা শিশু মায়ের দুধ ছাড়া কিছুই পান করতে পারে না। এই বাচ্চা শিশুটাকে আমি আল্লাহ কি করে বড় করব গো? আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, ফেরাউন ঘোষণা করলো, শুধু মেনে নিল না, ওর কাছে নত হয়ে গেল, ওর কথাই মেনে নিল। নবী মুসাকে লালিত পালিত করার জন্য তৈরি হয়ে গেল, সিদ্ধান্ত বদল করলো। তোমার কোন আল্লাহ একবার দেখে নাও, যাকে জবাই করবে, যার জন্য এত আয়োজন, আমি আল্লাহ তাকেই তার ঘরে কি করে বড় বানাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তার ঘরে কি করে বড় করি? আজ আমরা মুসলমানরা যদি এই ঈমান আমাদের থাকতো, বাবা আমার গা কপাল কেউ কাটতে পারে, কিন্তু কি বলবো মুসলমান গা বাবা, কি বলবো? বেশিরভাগ 100টা মুসলমানের ভিতরে 99টা বললেও বোধহয় ভুল হবে না, ঈমান আমান সব নষ্ট করে ফেলে। আর যে কটা রাজনীতি করতে না, এই যে কটা পার্টি করতে, বাপ এর গা অবস্থা তো আরো জটিল। এ আল্লাহ মানে না বাপ, আঙ্গা দেশের এক হাজি, সে পার্টির নেতা হয়ে হজ করিয়ে গেছে। হজ করে এসে মঞ্চে উঠে মমতার পার্টি করে, বেতা লেবেন না, আমি পার্টির কথা বলছি না, বলে আমি শুধু শিক্ষার জন্য বলছি। মমতার পায়ে হাত দিয়ে চুমু খাচ্ছে। তোর হজ করতে বলল পার্টি করবি, করি গেছা শালা, কাবা শরীফটার বেইজ্জতি করতে যাই। এখন আবার আঙ্গামতো হুজুর, এর গায়ে আবার নেশা ঢুকেছে, এরা একটু পার্টি করে বড় লোক হবে। দেখেন না প্রতিযোগিতা শুরু হয়ে সব দরবারে পিজ্জাতা গুলো দৌড়চ্ছে, কিটা কোন দলের গিয়ে আগে জায়গা নেওয়া যায়। দুনিয়ার নেশা কি করবে না, আর না করলেও তো কিয়ামত আসবে না। কিয়ামত আসার তো একটা ব্যবস্থা করতে হবে। এরাই এনে দিচ্ছে হুজুর কটা, যদি একটু দেরিতে হইতো খোদা একটু দেরি করে দিত।
আল্লাহ আল্লাহ তুমি ফিতনা থেকে আর জালেমের জুলুম থেকে বাংলা শুধু নয়, ভারতবর্ষ শুধু নয়, পৃথিবীর মুসলমানদেরকে বাঁচাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের একটা বুদ্ধি কাজে লাগাও মুসলমান, তোমাকে ধরার ক্ষমতা কারো নেই। সারা পৃথিবীর মুসলমানদেরকে বলি, হাজার বিদ্যা বুদ্ধি যুক্তি তর্কের দরকার নেই, এক বুদ্ধিতে দাঁড়াও। আমি আমার মালিক হলো আল্লাহ, আল্লাহকে যদি রাজি করতে পারি আমার আর কিছু দরকার নেই। জোরে বলি। সেই শেয়ালের বুদ্ধির কথা জানেন? শেয়ালের বুদ্ধি, এ শেয়াল নাকি পণ্ডিত মশাই, এর মাথায় নাকি বিরাট বুদ্ধি। তো শেয়াল আর বিড়াল দুটো বন্ধু বাতিয়েছে। এখন খোশ গল্প করতে করতে হঠাৎ এক বিরাট সিংহের মতো কুকুর আসতে শুরু করে। যে কুকুর তো দুটোরই শত্রু। এখন বলতে, বন্ধু আর দাঁড়ানো যাবে না, বাঁচা যাবে না, বলো ওই আসতে বলো। বলতে সব সমস্ত উপায় কি হবে? বলতে উপায় কি হবে, আমি শিয়াল, আমার 101টা বুদ্ধি, যে কোনো বুদ্ধি কাজে লাগিয়ে দেবো। আর বিড়াল বলতে তুমি কি করবো? বলতে আমার আর উপায় কি, ঠেলাই পড়লি গাছে ওঠা, আমার একটা বুদ্ধি, ঠেলাই পড়লি গাছে ওঠা, আমার এই একটাই বুদ্ধি। কুকুর যে হু করতে করতে পাশের কাছে এইয়েছে, বাপ এর তো বিড়ালটা 1 লাফে একটা খেজুর গাছে উঠে উঠে, আর শিয়ালটা ওর ভাড়ে তো মেলা বুদ্ধি, বাপ কোনটা খাটায়, এই নারকেল গাছে উঠবো না ওই কলা গাছে উঠবো না অমুক গাছে উঠবো, এই যুক্তি বের করতে করতে কুকুর ঝাঁপ মেরে এসে গপ করে গলা দেয়। এখন বিড়ালটা উপরে বলতে কি হলো বন্ধু, আমি তো নাই মূর্খ, আমার একটা বুদ্ধি, তোমার যে 101টা বুদ্ধি, কি হলো তুমি ধরা পড়লে কেন? বলতে বন্ধু বলি নেই, মেলা বুদ্ধি হলে জ্বালা আছে। মুসলমান তোমার একটা বুদ্ধি ব্যবহার করো, বাঁচানোর মালিক আমার আল্লাহ, আল্লাহকে রাজি করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ লাগবে না তোমার নেতার দরকার নেই, পার্টির দরকার নেই, বোমা বন্দুকের দরকার নেই, এক আল্লাহর সাহায্য তোমাকে বিজয় বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দেখতে যাও তুমি? প্রমাণ নেবে? প্রমাণ কবে ঢোকবে মুসলমান গামাতায়? আল্লাহ নবী মুসাকে মারার জন্য এত বুদ্ধি, এত যুক্তি, এত জাল, এত কিছু আল্লাহ তার ঘরে তুলে দিয়েছে। শুধু তুলে দেয়নি, বাচ্চা নবী মুসা ট্যাটা করে কাঁদতেছে, দুধ খাওয়াতে হবে, কেডা খাওয়াবে? খাওয়াবে কেডা? ফেরাউন রাজা বাদশা চারিদিকে সব লোক পাঠিয়ে দিয়েছে, দেখতো এমন বাচ্চা যাত্রার দুধ খায়, বা সব বাচ্চা সব মায়ের দুধ খায় না। বলো খোদার কুদরতটা দেখেন, খেলাটা শুধু দেখে। মন যদি চায় এই আল্লাহর গোলামি করে নিজের ভাগ্যের পরিবর্তন করতে, কাল থেকে লেগে পড়ে, দৌড়িয়ে লাভ হবে। এখন খুঁজে খুঁজে নবী মুসার মাও ওর বোনটাকে পাঠিয়ে দিল, যাদিন ভাসিয়ে তো দিলুম, বাচ্চাটা গেল না, আছে একটু দেখি টিকি আইদিন কদ্দূর গেল ভেলাটা। ওই নদীর ধার দিয়ে আনমনে খুঁজতে যাচ্ছে, আর এর লোকও যাচ্ছে দুধমা খুঁজতে। জোরে বলো। ও খুঁজতে নবী মুসাকে, আর এটা খুঁজতেছে এক দুধ মা। দুটোর দেখা হয়ে গেছে, আল্লাহর কুদরত। এখন দেখা হইয়ে যেই জানতে পারলো এই বোনটা বলতেছে, তাই তো কাজ হইয়েছে, ও তো সেই নবী মুসা, আমি একটা তোমার দুধ মার সন্ধান দিতে পারি, পয়সা টয়সা ভালো দেবা? তো বলতে রাজা পয়সার কি অভাব, তুই শুধু বল না। এ বলতেছে নবী মুসার ঠিক মায়ের ঠিকানা বলতেছে। জোরে বলুন। কি হাবড়ে মরতেছ, আর কি হাজার চিন্তায় পড়ে রয়েছো তুমি? শুধু রাতের অন্ধকারে দুপটা চোখের পানি ফেলো, হাত দুটো খোদার দরবারে। অসহায়ের কণ্ঠের আওয়াজ অতি দ্রুত আল্লাহর দরবারে পৌঁছে যায়। জোরে বলে। আবার দিনদার ইমানদার ভাই বাপজিরা ভালো করে মনে রাখুন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, যে মা তার বাচ্চাটাকে দুধ পান করাতে ভয় পায়, মরণের আশঙ্কা করে, সেই মাটাকে আবার ভাড়া করে টাকা দিয়ে নিয়ে গেল ফেরাউন। ওগো মা,
আমার এই বাচ্চাটাকে, পোষা বাচ্চাটাকে তুমি কি দুধ পান করাবে? তোমার বুকের দুধ যদি আমার বাচ্চা পান করে, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, মালমাত্তার অভাব নাই, যাও যদি এই বাচ্চাটা তোমার দুধ খেয়ে জীবনটা বাঁচায়। আমার দিনদারি মাল্লার ভাই ভাবছির কোরআনের তাফসীরের ভিতরে আল্লাহর আলেমেরা লিখতেছে, এই মা যখন বাচ্চাটাকে কোলে নিয়ে নিল, দুনিয়ার যত বাচ্চা নবী মুসাকে কোলে নেয় কান্না বন্ধ হয় না, কিন্তু আসল মায়ের কোল যেই নবী মুসা পেয়ে গেল, কান্না বন্ধ হয়ে গেল। মায়ের স্তনে মুখ লাগিয়ে দিল, চুপ চুপ করে দুধ পান করতে শুরু করলো। ফেরাউনের দিল ঠান্ডা হয়ে গেল, বলে কত টাকা লাগবে বল, আমি তোকে দেব। একবার মুসলমান কি ভেবে দেখেছো কান্না মাল্লা কোন আল্লাহ পৃথিবীটাকে পরিচালনা করেন? আমার দিনদারি মালদার ভাই ভাবছি না, আমরা চোখে দেখতে পাই না, আমার জ্ঞান কুলায় নাও, কিন্তু কোরআন আর হাদিসের শিক্ষাটুকু মেনে নাও, আল্লাহ আল্লাহ নবীর কথাটুকু মেনে নাও, জীবনে পরিবর্তন আসবে, জীবনটাকে ধন্য বানাতে পারবে যদি কোরআন আর হাদিসের কথা অনুযায়ী জীবনটাকে চালাও, ধোঁকা নাম থাকবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যায় তুমি ধোঁকায় পড়ে যাও, যত বুদ্ধি আছে খাটাও, তোমার মাথায় যত বিদ্যা যত বুদ্ধি লাগাও, ধোঁকা ছাড়া কিছু পাবে না। আর কোরআন আর হাদিসের বুদ্ধি লাগাও, আল্লাহ তোমার জীবনের দরওয়াজা খুলে দেবে। জোরে বলুন, কারণ এতে ধোঁকা নেই। পৃথিবীর কোন মানুষ আল্লাহ আল্লাহ নবীর কথা মেনে ধোঁকায় পড়েনি, ক্ষতিতে পড়েনি। আজ আমরা আমার জাতিটাকে বোঝাতে পারিনি, বাপ মুসলমানদের মাথায় এটা ঢোকাতে পারিনি। হাবিজাবি হাবিজাবি বলে বলে জলসাগুলোতে টাকালে বাড়ি গেছি। বাপ মুসলমানদের পরিবর্তন আসল কোন জায়গায়, কোন জায়গায় এর চাবি? আজকের এই ডামাডোলের বাজারে মুসলমানদের ফিরে আসতে হবে আল্লাহর দিকে। আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ নেই। কম দেখলাম কোন পার্টিটার দেখতে বাকি, কংগ্রেস থেকে শুরু করে, সিপিএম থেকে শুরু করে, ফরওয়ার্ড ব্লক থেকে শুরু করে, ঘোড়ার লাজেই তৃণমূল, সব এক ঘাটের পানি। সুযোগ পেলেই সবল মেরেছে। বললি মনে করবেন রাজনীতি করতে আইছি, কিন্তু মুসলমানরা মাথা খুলবে কি করে? বাপ এ জাতির এতটুকখানি কাণ্ড জ্ঞান নেই। আমি মুসলমান, আমার চোখের সামনে মুসলমানকে মারতেছে, মুসলমানকে ঠকাচ্ছে, উমাল ও ভাই হইয়ে মুসলমান হইয়ে ও সেই জালেমের দলে গিয়ে ভিড়িয়ে রয়েছে। মার খাবে না তো কি হবে? মারবে না তো কি হবে? ও তো মারতেছে আর এক ভাইকে, মুসলমানকে মারতেছে মুসলমানকে দিয়ে, থাকাবেন কি করে? দেখেন না চতুর্দিকে এটা একটা বেঈমানি রাজনীতির একটা খেলা। মুসলমানকে মারবো, মুসলমানকে দে, আর হুজুর হলি ভালো, হুজুর দে মার, হুজুর দে মার, তাই খেলতেছে বেঈমানরা বুদ্ধি। সারা পৃথিবীতে আজ পর্যন্ত মুসলমান জাতির ইতিহাস দেখেন, সর্বযুগে একদল হুজুর, একদল মাওলানা, নামকরা মৌলবী হুজুর, সর্বসময় তারা বেঈমানের হয়ে ব্যাট চালিয়েছে, বেঈমানের হয়ে ব্যাট চালিয়েছে। কিছু আলেম, কিছু হুজুর জীবন পানি করে যেমন জাতির চিন্তা করে বেরিয়েছে, ঘুম আসেনি, ঘুম আসেনি। মুসলমানদের উপায় কি হবে আল্লাহ? আমার জাতিটা বাঁচবে কি করে আল্লাহ? জাতির চিন্তায় যেমন একদল আলেমের চোখে ঘুম আসেনি, খেতে পারতো না, তেমন একদল আলেম লেবাসধারী, টুপিধারী, জুব্বাধারী, বংশের পরিচয় নিয়ে মুসলমান জাতিটার শিকড় কেটেছে। এটা ইসলামের চিরন্তন ইতিহাস। এই হাবলা গুমরা মুসলমান কি বুঝবে? ও তো হুজুর হুজুর গড়ে হুজুর হুজুর করবে। চোখ আছে ওর? ও চোখ আছে বাপ? আর আজকাল তো ধোকাটা দেওয়া আরো সহজ। মুসলমান এত দুঃখানি দেখতে পাও না।